শনিবারের দিনটা শুরু হলো অনেকটা এইরকম ওয়েদার দিয়ে। সকাল থেকেই দেখছি আকাশের বেশ মুখ ভার। উইকেন্ডের কারণে আমরা দুজনেই আজকে বাড়িতে, তাই দিনের শুরুটাও হয়েছে বেশ দেরিতে। নিরামিষের দিন, তাই ভাবলাম হালকা পাতলা কিছু রান্নাবান্নাই করা যাক। ভাত, মুগ ডাল, আলু ঝিঙে পোস্ত আর কুমড়ো দিয়ে পোড়ের ভাজা দিয়েই আমাদের লাঞ্চটা সারবো বলে ঠিক করি। সব কিছু কাজ করে কমপ্লিট করে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। খাওয়ার আগে এই গরম গরম পোড়ের ভাজাটা ভেজে নিয়েছিলাম, যাতে ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে। খেতে খেতেই মনে পড়ে গেল কিছু কেনার কথা। কেনাকাটা করার জন্য আবার মার্কেটে বেরিয়েছিলাম। বিকেলের দিকে বৃষ্টিটাও বেশ কমে এসেছিল, তাই খেয়ে দিয়ে আমরা ভাত ঘুম দিয়েই বেরিয়ে পড়েছিলাম মার্কেটিংয়ের জন্য। মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা রাতের খাবার দাবারের আয়োজনও করেছিলাম আজকে আলুর পরোটা। তো ডোটা আর আলুর যে স্টাফিংটা সেটা রেডি করেই গেছিলাম, কারণ জানতাম এখানে ফিরতে দেরি হবে, তার জন্য এসেই যাতে আর প্রবলেম না হয় বা দেরি না হয়। ঘুরে আসতে অনেকটাই বেজে গেছিলো, রাত 9টা প্রায়। এসে তাড়াতাড়ি করে বেলে আমরা পরোটাটা ভেজে নিয়েছি। এইভাবে যদি আপনারা স্টাফিংটা দিয়ে মুখটা বেঁধে দেন আর তারপরে সাইডে এইভাবে একটু করে হালকা প্রেস করে চিপে দেন, তাহলে বেলার সময় আলুর যে পুরটা সেটা কোনোভাবেই আর বেরোয় না। তাওয়াতে গরম করে অয়েল ব্রাশ করে আমরা এই দিয়ে দিয়েছিলাম পরোটাটা। এপিট এপিট করে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। আলুর পরোটার সাথে খাবার জন্য আসার সময় 2 রকমের মিষ্টিও নিয়ে এসেছিলাম। তো এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। তো দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে। এখন বাই।